হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা হবে সিতারে জমিন পার সিনেমাটাকে নিয়ে। তো এটাকে নিয়ে প্রথম থেকে প্রশ্ন উঠেছে রিমেক নিয়ে, নানা রকম কথা নিয়ে। তো সবাই জেনেই গেছে যেটা রিমেক সিনেমা। তো আমি সিনেমাটা দেখলাম এবং অরিজিনালটা আমি দেখেছি। এবার প্রথম প্রশ্ন জানি অনেকের মনেই থাকবে, বা অনেকে এই সিনেমাটা রিভিউ দেখবে এটা ভেবেই যে এটা কি পুরোপুরি ঝেড়ে দেওয়া একটা রিমেক হয়েছে, মানে পুরোপুরি ফ্রেম টু ফ্রেম কপি করা একটা রিমেক হয়েছে নাকি হয়নি। তো সেটা নিয়ে আলোচনা করবো, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলটা নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো প্রথমে এই সিনেমাটার জন্য বেশ কিছু দিক আমার পজিটিভ রয়েছে। তার আগে যদি রিমেক নিয়ে কথা বলি, ইয়েস, ইটস এ রিমেক, ইটস এ ফ্রেম টু ফ্রেম রিমেক। একদম স্পষ্ট কথা, কোনো মিথ্যা কথা আমার বলার দরকার নেই, একেবারে স্পষ্ট কথা, এটা হচ্ছে ফ্রেম টু ফ্রেম রিমেক। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু জিনিস কিন্তু সিনেমাটার ক্ষেত্রে আমার জন্য দারুণভাবে ওয়ার্ক করেছে। সেগুলো নিয়ে কথা বলবো, তারপর নেগেটিভ দিক নিয়েও আলোচনা করবো। প্রথম যেটা আমার জন্য দারুণভাবে ওয়ার্ক করেছে, এই যে আমরা যারা এরকমভাবে মানসিকভাবে একটু আলাদা, যারা শারীরিকভাবে একটু আলাদা, তাদেরকে আমরা কী বলি? অ্যাবনর্মাল। তো যাদেরকে আমরা এই অ্যাবনর্মাল কথাটা বলি, আদৌ তারা অ্যাবনর্মাল নাকি আমরা অ্যাবনর্মাল? আদৌ নর্মাল কারা সেটার ঠিক করার অধিকার কে রেখেছে? এই যে বার্তাটা সিনেমাটার মধ্যে রয়েছে সেটা খুবই ভালো, সেটা অরিজিনালটাতেও ছিল, এটাতেও রয়েছে, কিন্তু এটাতে আরও দারুণভাবে সিনেমাটার মধ্যে সেই জিনিসটাকে ঢোকানো হয়েছে। এই যে সবকে সবকে নর্মাল, আপনি আপকে আলাদা আলাদা নর্মাল হতে, এই যে বার্তাটা যেটা কি পোস্টার থেকে শুরু করে সব জায়গাতে রয়েছে, সেটাই সিনেমাটার জন্য দারুণভাবে ওয়ার্ক করেছে। এটা অস্কার করার জায়গা নেই। সেকেন্ডলি, যারা আসলেই ওই রকম মানসিকভাবে একটু আলাদা, শারীরিকভাবে আলাদা, তাদেরকে নিয়ে এই সিনেমাটা যে অভিনয় করানো হয়েছে, তাদের প্রত্যেকের পারফরমেন্স চোখে জল এনে দেবে। কারণ তারা না যখন অভিনয় করছে না, অন্তর থেকে অভিনয়টা করেছে। তারা যেন নিজের জীবনের কথাই আমরা যারা সাধারণ দর্শক, নর্মাল দর্শক, নিজেদেরকে নর্মাল ভাবি, তাদেরকে যেন উত্তর দিতে চাইছে। তো যে কারণে তাদের প্রত্যেকের পারফরমেন্স এত ভালো হয়েছে, তারা এত ভালো কাজ করেছে, সিরিয়াসলি। মানে আর আপনি কখনো এরকম যখন কাউকে দেখবেন, আপনি বলতে পারবেন না মুখ থেকে আপনার এই অ্যাবনর্মাল কথাটা কোথাও গিয়ে বেরো না, কারণ আপনি এদের সঙ্গে থেকে দেখবেন এরা আপনাকে জীবনে মানে শিখিয়ে দেবে। তো এই জিনিসটা খুব ভালো হয়েছে এই গল্পের মধ্যে। আর একটা জিনিস আমার দারুণ লেগেছে, সেটা হচ্ছে আমির খানের পারফরমেন্স। অনেকে আমির খানের পারফরমেন্স নিয়ে কথা বলেছিল, অনেকে কমিক টাইমিং নিয়ে প্রশ্ন তুলছিল। এইখানে আমির খানের যে কাজ হয়েছে না, আর যে কমিক টাইমিংয়ের যে প্রবলেমটা বলা ছিল যে একটু কিরম করে কমেডি করছে, সেটা পেছনে কারণ আছে। ক্যারেক্টারটা খাড়ুস টাইপের একটা ক্যারেক্টার, যে আসলেই এদেরকে ছোট করে, এদেরকে নিয়ে খিল্লি করে, কিন্তু এদের মাঝে আসে আস্তে আস্তে পাল্টাচ্ছে। যে কারণে কিন্তু আমির খানের কমেডি এখানে দারুণ কিছু আপনার লাগবে না, কমেডিটা খাড়ুস টাইপের লাগবে। কমেডি বাদ বাকিটা দারুণ করেছে, যে যারা যারা রয়েছে। এই সিনেমাটা আপনাকে মজা দেবে অন্তর থেকে, সেই জিনিসটাই সিনেমাটা করতে পেরেছে। আর আমির খানের ইমোশনাল মোমেন্টে, বেসিক্যালি যত ক্লাইম্যাক্সের দিকে গল্প এগোতে থাকে, আমির খান কিন্তু খুব 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 ভালো কাজ করেছে। আর একটা জিনিস প্রশংসা করতেই হবে, সবাই দেখো আজকে কামব্যাকের জন্য ব্রুটাল মুভি, খুন খারাপা, গ্যাংস্টার, এই ধরনের সিনেমাই কিন্তু করছে। কিন্তু লোকে আমির খানের কাছ থেকে যেটা চায় বা চাইতো, আজকে সমাজ পাল্টে যাওয়ার পর আমির খান কিন্তু সেই ধরনের সিনেমাই করেছে যেটা সে করে এসছে, সমাজকে একটা সুন্দর বার্তা দেওয়া, সিনেমার মাধ্যমে একটা বার্তা দেওয়া। তো সেটার জন্য কিন্তু আমির খানকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, কারণ কামব্যাকের জন্য সে এর থেকেও বড় মুভি করতে হয়। কারণ এটা সাকসেস হবে কিনা আমির খান নিজেও কিন্তু জানে না, সেটা নিজেও বলেছে। সেখান থেকে দাঁড়িয়ে এই যে অ্যাপ্রোচটা খুব ভালো, এটা অস্বীকার করতে হবে না। জেনেলিয়ার কাজ খুব ভালো হয়েছে। আর এই সিনেমাটা আমি তো অরিজিনালটাও দেখেছি, সেটার সঙ্গে এদের কম্প্যারিজন করি, এটা কিন্তু একটা জিনিস ওইটার থেকে অনেক বেটার হয়েছে। সেটা হচ্ছে ইমোশনাল যে অ্যাঙ্গেলটা, বা স্যারের সঙ্গে এই ছাত্রগুলোর যে কেমিস্ট্রিটা, এই যে লোকটা এদের কাছে এসে আস্তে আস্তে পাল্টে যাচ্ছে, এর মধ্যে একটা পরিবর্তন আসছে, সেই জিনিসটা কিন্তু অরিজিনাল যে সিনেমাটাতে অতটা কিন্তু ডিপে গিয়ে কিন্তু দেখায়নি। যেমন এখানে ক্রোমোজোমের ইম্পর্টেন্স, মানে এই ব্যাপারগুলো সম্বন্ধে যে জানতে পারছে, কেন এরকম চাইল্ড তৈরি হয়, কেন এরকম চাইল্ড জন্মায়, তাই জীবন কীভাবে হয়, সেখানে ক্রোমোজোম সম্বন্ধে একজনকে বার্তা দিচ্ছে। সেগুলো অনেক মানুষও কিন্তু জানে না যে কেন এরকম হচ্ছে। তো সেই যে বার্তাটা গল্পের মধ্যে ভালো রয়েছে, এবং অনেক ডিপে গিয়ে গল্পটা বলেছে। স্যারের সঙ্গে যে এদের কেমিস্ট্রিটা, সেটাকে মানে কোচের সঙ্গে এদের যে কেমিস্ট্রিটা অনেক ডিপে গিয়ে দেখেছি, অনেক ইমোশনালি করে, এবং এই সিনেমাটা দেখে কিন্তু তোমার চোখে জল আসবেই। আমি অরিজিনালটা দেখেছি, তাও কিন্তু আমার চোখে জল এসছে। এবং যে সমস্ত দর্শকরা এসেছিল, যারা হয়তো অনেকে অরিজিনালটা দেখেনি, তারা কিন্তু লিটারেলি কেঁদেছে। তো যারা ইমোশনালি কানেক্ট করতে চায় তারা এই সিনেমাটা দেখুক। যারা এই ধরনের সিনেমা এনজয় করে, তাহলে আমি বলবো রিমেক ফিমেক ছেড়ে সিনেমাটা দেখতে আসুন, আপনার ভালো লাগবে, অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং এটাই হচ্ছে সিনেমাটা সব থেকে বড় পজিটিভ দিক, যে ইটস এ গুড রিমেক। এবার কথা হচ্ছে, এটা কি ফ্রেম টু ফ্রেম রিমেক? তাহলে ইয়েস, উত্তর হচ্ছে হ্যাঁ। যারা অরিজিনালটা দেখেছে তারা কিন্তু এই সিনেমাটা যখন দেখবে, পুরো মানে প্রত্যেকটা ফ্রেম কিন্তু মিল পাবে। সেটা প্রথমে যে কারণে ওকে সাসপেন্ড করা হলো সেটার ক্ষেত্রে বলি, বা এই যে প্রত্যেকের যে জীবনগুলো যেরকম যা দেখানো হচ্ছে, বা লাস্টে এমনকি বেসবল যে খেলাটা হচ্ছে, বাস্কেটবল যে খেলাটা হচ্ছে, সেখানেও যেভাবে খেলাগুলো হচ্ছে, ধরো কারোর আর কি আঙুল এরমভাবে মোটকে গেল, সেটা কিন্তু অরিজিনালে ছিল, সেগুলো সেম রেখেছে। এইগুলো পাল্টানো যেত। যেমন অরিজিনাল একটা জায়গা ছিল যে একটা ছেলে আর কি চান করতে চায় না, চান করার প্রতি ওর একটা ভয় রয়েছে, জলের প্রতি ওর একটা ভয় রয়েছে। তো ওকে যেভাবে চানে ফেরায় আর কি কোচ, সেটা পুরোপুরি সেম টু সেম রাখা হয়েছে। এবার যারা অরিজিনালটা দেখেছে, এবং আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু অরিজিনাল দেখে নেওয়া দর্শকটা প্রচুর, সেখানে এরকম ফ্রেম টু ফ্রেম করার আই থিঙ্ক দরকারটা খুব একটা ছিল না, আমার কোথাও গিয়ে মনে হয়েছে। এটা বিভিন্ন সিনগুলোর ক্ষেত্রে প্রচুর প্রচুর মিলমিস রয়েছে। যেমন একটা ছেলে খুব ভালো খেলে, কিন্তু এই কোচের অধীনে খেলতে যায় না, সেটার যে রিজনটা কিন্তু পুরো সেম টু সেম। তো গল্পটা পাল্টে কিন্তু করে, দেখো আগেও কিন্তু বহু মুভি রিমেক হয়েছে, এমনকি মুন্না ভাইও কিন্তু একটা হলিউড মুভি থেকে ইন্সপায়ার।
কিন্তু যখন রাজকুমার হিরানি বানাচ্ছে সেটা কিন্তু নিজের মতো করে বানাচ্ছে। তো সেক্ষেত্রে এই যে রিমেকের ক্ষেত্রে ফ্রেম টু ফ্রেম যে ব্যাপারটা, যেটা লাল সিং চাড্ডার ক্ষেত্রে ছিল, যে কারণে লোকে অ্যাকসেপ্ট করলো না, লোকে ফরেস্ট গ্যাম্পের সঙ্গে পুরো হুবহু মিল পেয়েছিল, যে কারণে কিন্তু সিনেমাটা ভালো হলেও, ভালো রিমেক হলো কিন্তু অ্যাকসেপ্ট করেনি। তো এটার ক্ষেত্রেও কিন্তু সেই প্রবলেমটা হতে পারে, যারা অরিজিনালটা দেখেছে তাদের কিন্তু ভালো নাও লাগতে পারে, তার কারণ হচ্ছে ওইটাই যে বহু সিমিলারিটিস রয়েছে। সিনেমার একমাত্র পজিটিভ দিক হচ্ছে ইমোশনাল অ্যাঙ্গেলটা, সেটা ওইটার থেকে অনেক বেটার, অনেক কিছু চেঞ্জেস করেছে, সেটা ভালো লাগবে ইমোশনাল যে অ্যাঙ্গেলটা। কিন্তু ওভারঅল সিনেমাটার যে মেন যে জায়গাটা, প্লটটা, সেটা কিন্তু পুরো হুবহু সেম রাখা হয়েছে, খালি হালকা ফুলকা চেঞ্জ করা হয়েছে আমির খানের ফ্যামিলিগত দিক থেকে। যেমন এখানে জেনেলিয়া তার ওয়াইফের সঙ্গে একটা প্রবলেম চলছে, দূরত্ব বজায় রয়েছে, একটা মা রয়েছে যেটা আসল গল্পে ছিল না, সেটা এখানে চেঞ্জেস করা হয়েছে। এবার প্রবলেম কিন্তু ওই সিনেমাটার ওই চেঞ্জেসটাই, কারণ এই যে আমির খানের যে ফ্যামিলিগত যে ব্যাপারটা দেখিয়েছে, জেনেলিয়ার সঙ্গে যে প্রবলেমটা, সেটা যে পোর্শনটা আছে সিনেমাটা কিন্তু স্ট্রেচ করে অনেকটা, সিনেমাটাকে অনেকটা বড় করে দেয়, এবং যে কারণে কিছুটা কিন্তু বোরিং লাগতে পারে। বা ওর মায়ের সঙ্গে যে সম্পর্কটা, সেইখানে যেভাবে জিনিস দেখানো হচ্ছে, সেখানে কিছু কিছু জায়গায় কমেডি বা ইমোশনাল মোমেন্ট বলি, সেগুলো কিন্তু খুব একটা ওয়ার্ক করে না, যে কারণে গল্পটা খামোকা 2 ঘন্টা 10 থেকে 2 ঘন্টা 15 মিনিটে হয়তো শেষ করা যেত, সেটাকে খামোকা 2 ঘন্টা 39 বা 40 মিনিট করা হয়েছে। সেটা কিন্তু ইজিলি ছোটো করা যেত, নিজেদের মতো করে বানিয়ে। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ছিচড়ে বলে যে সিনেমাটা এসেছিলো, ছিচড়ে, সেখানেও কিন্তু হেরে যাওয়া মানুষদের গল্প বলেছিল, কিন্তু দেখো অরিজিনালিটির একটা রেখে কি সুন্দরভাবে বানানো, কেউ কোনো সিনেমার সঙ্গে মিল পাবে না। এবার যারা অরিজিনালটা দেখে নিয়েছে তাদের কিন্তু এই সিনেমাটা নো ডাউট খারাপ লাগবে আমি বলছি না, কারণ ওই যে বললাম ইমোশনাল অ্যাঙ্গেলটা ভালো, তুমি অরিজিনালটা দেখলে ইমোশনালি কানেক্ট করতে পারবে না, তুমি এটা দেখলে ইমোশনালি কানেক্ট করতে পারবে, সেদিক দিয়ে বেটার লাগবে। কিন্তু হুবহু যেহেতু তুমি একটা সেম সিনেমা দেখছো না, তুমি বিরাটভাবে মানে বারবার যে রিপিট ভ্যালুটা, সেটা কিন্তু সেভাবে কাজ করবে না। আর যারা নতুন অডিয়েন্স যারা দেখতে যাবে, তারাও আমি যে বললাম ওই যে স্ট্রেচ পোর্শনটা, যে ফ্যামিলিগত যে প্রবলেমটা বা তার সঙ্গে সঙ্গে যে জিনিসগুলো, সেগুলো এতটাই বেশি রয়েছে, বা সিনেমাটা টাইমটাকে তো বাড়িয়ে দিচ্ছে, তো যারা নতুন অডিয়েন্স তাদেরও কিন্তু ওই জায়গাটা একটু বোর লাগতে পারে। তো এইটাই সিনেমাটার জন্য নেগেটিভ হয়েছে, এবং এই নেগেটিভ দিকটাই সিনেমাটার জন্য ব্যাকল্যাশন হয়েছে। দেখো আমি আমির খানের একটা দারুণ কিন্তু কামব্যাক চাই, আমি চাই তাই সিনেমাটা চলুক, ওয়ার্ক করুক, ভাগ্যক্রমে যেন চলেও যায়, আমি মন থেকে চাই। কিন্তু এই জিনিসগুলো কিন্তু দর্শকের কাছ থেকে, যারা অরিজিনালটা দেখেছে তার কাছে কিন্তু ব্যাকল্যাশ কিন্তু কোথাও গিয়ে খেতে পারে, এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কথা হতে পারে। তো আজকের দিনে দাঁড়িয়ে একেবারে একটা যে তুমি যেখান থেকে ইন্সপায়ার হও না কেন, একটা নিজস্বতা, একটা অরিজিনালিটি কিন্তু রাখার খুব দরকার রয়েছে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে। তবে ওভারঅল ইটস এ গুড রিমেক, এই কথাটা আমি বলবো, কারণ আমির খান খুব ভালো পারফরমেন্স করেছে, যাদেরকে আসলেই নেওয়া হয়েছে তাদের কাজ খুবই ভালো হয়েছে, প্লাস ইমোশনাল অ্যাঙ্গেলটা অরিজিনালগুলোর থেকে বেটার। তো যারা একটু কাঁদতে চাও, যারা ইমোশনালি কানেক্ট হতে চাও, যারা এই মানুষগুলোকে দেখতে চাও, যারা তারে জমিন পর একটা ফিল নিতে চাও, তাই জন্য দেখতে আমি অবশ্যই বলবো। তবে তারে জমিন পর ফার 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 বেটার, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। তারপরেই এই সিনেমাটাকে রাখতে হবে, ওটাকে ছাপিয়ে যেতে পারবে না, এটা একদম স্পষ্ট কথা। তো এটাই আমার বক্তব্য, আমি সিনেমাটাকে রেটিং দেবো 5/3, অবশ্যই রেটিং দেবো। কিন্তু ওই যে বললাম ফ্রেম টু ফ্রেম রিং যদি না হতো, যে দেখতাম বিভিন্ন যে জিনিসগুলো, যেমন এখানে যে ছেলেটাকে চান করানো ব্যাপারটা, সেটা যদি একটা নিজস্বতা রাখতো, অন্যরকম কিছু একটা রাখতো, বা যে ছেলেটার সাথে খেলতে চায় না তার না খেলার রিজনটা যদি অন্য কিছু রাখতো, তাহলে আই থিঙ্ক ব্যাপারটা আরও জমতো, নতুনত্ব কিছু একটা দেখতাম মনে হতো। তো সেটা যারা রিমেক দেখেছে তাদের জন্য কিন্তু খুব একটা ওয়ার্ক করবে না, আর যারা নতুন দর্শক তাদের একটু কিছু কিছু জায়গায় বোর্ড লাগতে পারে। কমেডি মোটামুটি ওয়ার্ক করেছে, তবে ওভারঅল ঠিকঠাক, ওভার দ্য টপ বা আলাদা লেভেলে কিছু বলবো না, ঠিকঠাক এটুকু বলতে পারি। তো এটাই আমার বলার, তোমাদের এটা নিয়ে কি বক্তব্য কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো, নমস্কার।